ওয়াও, দেখেন তো এটা কার লাগবে আপুরা, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন। দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। সাদাভার ব্র্যান্ড পাকিস্তানি। একদম অরিজিনাল পাকিস্তানি এটা। চলে যাচ্ছেন কেন? একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি। এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ। আমি সেল বন্ধ করে দেব, এটা আপনি আমার থেকে আপনি লিখিত দেন তাহলে। হ্যাঁ, এখন লাইন অফ করে আপনার দেব। জিম্মায় থাকবে, আপনি আমাদের নির্দেশনা রাখ পর্যন্ত ওপেন করতে পারবেন না। লিখিত দেন। সানভিজ বাই টনি, আপনারা এই আপাকে যারা যারা চিনে থাকেন, যার অত্যাচারে মানুষ ফেসবুকে ঢুকতে পারে না, তার গালিগালাজ এবং এরকম কমেন্টও করে বাজে বাজে ছেলে পেলে, এবং সেটা প্রতি উত্তরে তিনি অনেক ধরনের কথা বলেন। সজীবের তিনি এবার ফেসে গেলেন এবং তেনার নামে চলে আসছে গুলিস্তানের কাপড় তিনি পাকিস্তানের কাপড় হিসেবে চালিয়ে দিয়েছেন, এরকম অভিযোগ করেছেন অনলাইনের ক্রেতারা। এবং তারপর ভোক্তা অধিদপ্তর থেকে এসে তাকে চরমভাবে তার দোকান বন্ধ করে দিলেন এবং হয়তোবা আজীবনের জন্য তার এই বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, তার নামে রিপোর্ট হওয়ার পর তাকে যখন কল করা হয় এবং তাকে বলা হয় যে তিনি কোনোভাবে আসেন নাই, তাকে বলা হয়েছিল আপনি সকল ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসবেন, যে আপনি আসলেই পাকিস্তানি কাপড় বিক্রি করতেছেন, এই ডকুমেন্টটা আমাদেরকে দেখাবেন। এবং তিনি এটা কোনোভাবে শুনে নিতেই যাননি তাদের সাথে দেখা করার জন্য। তারপর তারা অভিযানে আসছে এবং আসার পর তার শপিং মলটি বন্ধ করে দেন। সমাজ ভিউয়ার্স, অনেকের কথা যে ইনি একটা ফ্রড প্রতারক, ইনি কোনোভাবেই অরিজিনাল কাপড় দেন না, তিনি এইভাবে চাপা মেরে মেরে লাইভ করে কিন্তু দিচ্ছেন খারাপ কাপড় ক্রেতাদেরকে। সমাজ ভিউয়ার্স, অনলাইনে কিনে সবাই এই ভুক্তভোগী। সমাজ ভিউয়ার্স, সবকিছু থাকছে আজকে ভিডিওতে। চলুন কথা না বলে প্রতিবেদনটি দেখি, তারপর আমরা নিজেরাই জানতে পারবো এই মহিলা কতটা ফ্রড এবং নেটিজনদের কথা যাক এবার বাছা গেল এই মহিলার কাছ থেকে। সমাজ ভিউয়ার্স, চলুন এবার আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসান। নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনে প্রেস করুন। চলুন ভিডিওটি দেখে। দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, এই দোকানই তো। আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল, জিপি করে চিঠি দেওয়া হয়েছে। নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা, পেয়েছিলেন? পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন, মানে উপস্থিত হন নাই কেন? এই যে নোটিশ, মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন। দেখেন, আপনাদের তো চিঠি দেওয়া, নোটিশ দেওয়া হয়েছে, এখানে সব তথ্য আছে। অভিযোগপত্রটা এইটাই। ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি, হ্যাঁ, যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন। ওই ড্রেসগুলো আসছে না আমাদের কাছে, ড্রেসগুলো দেখেন, বের করেন। হ্যাঁ, দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, হ্যাঁ, এটা কি কোন দেশের ড্রেস? এটা সেটা পাকিস্তানি সাদাভার। জি, সাদাভার ব্র্যান্ড পাকিস্তানি। একদম অরিজিনাল পাকিস্তানি এটা। বুঝে বলছেন না না বুঝে বলছেন? জি স্যার, কটনের উপর পাকিস্তানি একটা ফেব্রিকের উপর আমাদের। এটা পাকিস্তানি। তৈরি কোথায় দেখে বলেন আপনি। লোকালি তৈরি না পাকিস্তানেরই তৈরি? সেলাইগুলো দেখে বলেন। অথবা এক্সপার্ট যিনি, ওনাকে ডাক দিতে পারেন। আপনাদের ভিতর তো এক্সপার্ট আছেন নিশ্চয়। এখানে কেউ এক্সপার্ট আছেন না? ওনাকে ডাকেন, উনি এসে বলুক। একটা ব্র্যান্ড, এবং এখানে সেটাই লেখা আছে, সাদাবাহারই লেখা আছে, এটাই লেখা আছে ঠিক, কিন্তু কাপড়টা সমস্যা। ম্যানেজার সাহেব কোথায় গেলেন? সবাই চলে যাচ্ছেন? ম্যানেজার সাহেব কোথায় গেলেন? আজ কাছে আসেন, ভিতরে আসেন। সেলসে আপনারই তো দরকার, আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন। মানে কত সময় লাগবে আসতে? না না, ফোন না, আপনি তো, হ্যাঁ, এই ম্যানেজার সাহেব কোথায় গেলেন? এই আপনি চলে যাচ্ছেন কেন? আপনাদের একজনকে থাকতে হবে তো এখানে। কথা বলেন, ফোনে একজন কথা বলেন, সমস্যা নেই, একজন এখানে থাকেন। বলেন।
এক্সপার্ট আসছেন? এক্সপার্ট আপনি বলতে পারবেন না? সমস্যা নেই, কথা বলতেছি। বলেন, এটা কোন দেশের? এটা এটা পাকিস্তানি সাদাবাহার স্যার। পাকিস্তানের জি, এটা পাকিস্তানি। সেলাই কোথাকার? এটা পাকিস্তানি স্যার, আমাদের টোটালি পাকিস্তানি আনা হচ্ছে। মানে এইভাবেই এসেছে পাকিস্তান যেভাবে আসছে আমাদের। এভাবে আসছে। এখন অভিযোগকারীর বক্তব্য যে এই ড্রেসটি পাকিস্তানের নয়, ঠিক আছে? অভিযোগকারীর জি, অবশ্যই। এখন পাকিস্তান থেকে নিয়ে আসছেন আপনারা, একটু প্রমাণগুলো একটু দেখান, কাগজপত্র একটু দেখান। এটা আমাদের স্যার অফিস স্যার। সরি, সব ডকুমেন্টস এটা আমাদের পারচেজ করা হয় অলরেডি, আমাদের লোক থাকে তো হ্যাঁ ওনাদের পারচেজ করা হয়, হ্যাঁ সেটা আমাদের অফিসে সম্পন্ন দায়িত্ব। আমাদের এখানে প্রোডাক্ট আনা হয়, আমরা সেল করি। ম্যাম নিজে পারচেজ করে তো। হ্যাঁ, মানে এখানে কোনো কাগজপত্র নেই। আমাদের স্যার সব ডকুমেন্টস একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে স্যার। হ্যাঁ, এটা আমাদের অলরেডি আমাদের হেড অফিসে আছে, ওখান থেকে আমরা ফোন দিচ্ছি, সমস্যা নেই, কথা বলতেছি, সমস্যা নেই। মানে একটু ডকুমেন্ট দেখাতে হবে আমাদের। জি, অবশ্যই দেখাবো, সমস্যা নেই। এবং জি, জি। কয় তারিখে নিয়ে আসছেন সে চালানের কপি, জি, ঠিক আছে? ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট জি, জি। দেখাতে হবে আমাদের, ঠিক আছে? এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন, কতগুলো, এই তথ্য আমাদের দেখাতে হবে। কাগজ নিয়ে আসতে কথা বলছেন না, ফোন দিয়ে বলতে হবে। কাগজ দেখান আমাদেরকে। কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না? হ্যাঁ, আসতে বলেন। সাদাবাহার এই ব্র্যান্ডে কতগুলো কাপড় আছে? সাদাবাহার মানে এই কাপড়টা কবে বিক্রি করেছেন? এটা আমাদের আরো আগে সেল করছি আমরা, অলমোস্ট আপনার 6 মাস এরকম। এই কাপড় আর নেই এখন? এখন আমাদের স্টকে নেই এগুলো। এই কাপড়ের কোনো স্টকই নাই? না, stock- এই কাপড়টা এখন স্টক নেই, মানে এই প্রোডাক্ট আমাদের এখন স্টক নেই। অভিযোগকারীর দাবি যে আপনার এই কাপড়টা, মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না, এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি, উনি এটা বলতে চাচ্ছেন। তো আসলে যেহেতু এই লটে কাপড় আর নেই বলছেন, তাহলে এই লটের ডকুমেন্টস আছে না আপনাদের? যে আপনাদের যে কাপড় আসে এগুলোর ডকুমেন্ট থাকে না আপনাদের কাছে? আপনার অনেক আগে তো এটা আমি জানাইছি আমাদের কোম্পানিকে, উনি দেখতেছেন। ওটা কি কোম্পানি ওখানে থাকে? জি, জি, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একটা নির্দিষ্ট এমনি জায়গায়- আউটলেটের ডকুমেন্টগুলো কোথায় থাকে? যেমন ধরেন এই যে এখন যদি আমি এই কাপড়টার আপনার দেখতে চাই, এটা দেখাতে পারবেন যে এই কাপড়টা কোথা থেকে এসেছে, কবে কিনেছেন, এই ডকুমেন্টগুলো কি এখন দেখাতে পারবেন? এগুলো আমাদের মানে বেসিক্যালি শপে থাকে না, আমাদের হিরো কোনোটাই শপে থাকে না? না, আমাদের হিরো ইস থাকে সব ডকুমেন্টগুলো। আমরা তো শুনানিতে ডেকেছিলাম, তো শুনানিতে তো সেটা উপস্থিত করা উচিত ছিল তাহলে বক্তব্য অনুযায়ী, তাই না? শুনানিতে কিন্তু এটা শুনানি করা হয়েছে কিন্তু, হ্যাঁ। তো তাহলে এইটা যদি উনি ডকুমেন্ট নিয়ে যেতেন যে আসলে আমার এটা অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না, হ্যাঁ। একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ, আমি সেল বন্ধ করে দিব, এটা আপনি আমার থেকে আপনি নিচ্ছেন। লিখিত দেন তাহলে, হ্যাঁ, এই যে এখন লাইন অফ করে আপনার দিব। জিম্মায় থাকবে, হ্যাঁ। আপনি আমাদের নির্দেশনার আগ পর্যন্ত ওপেন করতে পারবেন না, হ্যাঁ, আপনি লিখিত এখানে দেন। সাইন করে দিন, কোনো অসুবিধা নেই। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে। সন্দীপাস এবার যেন যোগের মুখে লবণ পড়ে গেল। এবার চিন্তার ব্যাপার, তিনি কিভাবে এই ব্যবসা করবেন। তিনি অনেক ধরনের কথা বলতেন যে তিনি এখানে সাকসেস একজন বিজনেসম্যান, আমি তার জামাইয়ের টাকায় তিনি চলেন না। জি বন্ধুরা, আপনারা সম্প্রতি এই ব্যাপারটি সবাই জানেন। তিনি লাইভে আসার পর যখন ছেলেপেলে উল্টাপাল্টা কমেন্ট করে, এর প্রতি উত্তরে তিনি অশালীন ভাষা ইউজ করেন। জি বন্ধুরা, এবার হয়তো বা গন্তি হচ্ছে তাকে এই প্রবলেমগুলো, কেন তিনি এরকম অশালীন ভাষা বলতেন সেই ব্যাপার নিয়েও হয়তো বা তাকে জেরা করবেন এই ভোক্তা অধিদপ্তর। আমরা সকলেই ধন্যবাদ জানাই, স্যার খুবই নমনীয়তার সহিত বিষয়টাকে হ্যান্ডেল করেছেন। এরকম মানুষ আছে জন্যই বাংলাদেশ এখন পর্যন্ত বেঁচে আছে। আমরা আশা করব প্রত্যেকটা জায়গায় এইরকম ভোক্তা অধিদপ্তর থাকা দরকার, সবার সিন্ডিকেট নষ্ট করা দরকার। সমস্ত ভিউয়ার্স, আরঙ্গের কাপড় 5,000 টাকা দিয়ে কেনার পরেও ধোয়ার পর সেখান থেকে রং ওঠে, তাহলে আমরা কোথায় বিশ্বাস পাবো একটা যদি ব্র্যান্ডের দোকানে এরকম হয়? কোথায় কোথায় অভিযান চালালে ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।